রাখছেন বা কি লাগিত ও সময় আল্লাহর বন্দা মুহাদ্দিস সাহেব কইলা যে ও আল্লাহর ওলি আমি যখন দুনিয়াতে বিদায় নিছি আমার কবর রাখা হইছে আল্লাহ আমার কবর আমার কবরের জীবন আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিলেছেন সুবহানাল্লাহ বলে জমিনও কোন খাম করছলায় আর কোন খামর মাধ্যমে আল্লাহ আপনারে কবরের জীবন আরামের জীবনে আল্লাহ পরিণত করিয়া দিচ্ছে বলে আমার জমিনও বড় বালা কোনো আমল নাই আমার জানা মতো এমন বড় বালা কোনো আমল নাই তবে একটা আমল আমার আসলো এই আমল করার কারণে আল্লাহ আমার কবর আল্লাহ আমার কবরে জান্নাতের বাগান বানাই দিয়েছেন হোক সুবহানাল্লাহ বলে কোন আমল বলে আমি জমিনে যখন আল্লাহর হাবিবর আহাদিসে নববী আমি পড়াইতাম নবীজির হাদিস শরীফ পড়াইতাম আর নবীজির নাম মুবারক যখন আমি দেখতাম তখন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পড়িতাম আর নবীজির হাদিস শরীফ যখন আমি লেখিতাম কোনো কারণবশত লেখাত বইতাম নবীজির নাম মুবারক লেখার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আমি লিখিতাম এই নাম লেখা এবং পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মায়া করে দিয়েছেন সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি কারণ নবীর নামরে সম্মান করার কারণে ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ মুহাদ্দিস সাহেবের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে আমার দায়িত্ব হইল আমরা জমিনও নবীজির নাম মুবারক শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িত ওয়াজিব সম্মানিত হাজিরিন আল্লাহ জমিনও আমাদের পয়দা করছেন মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য হন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন আইছেন মারা রইছেন আমি আইতে সময় আমার ভাইয়া কইতরা যে আপনি 8টার বাদে হইতা মারা উড়া বলি আইও ও মারা মানে বাকি আল্লাহর উপরে আল্লাহ হেফাজত যাই হোক আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য হকনা সুবহানাল্লাহ এই জমিনের শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ খতরা না আরো কোনো জিনিসে করার সাব হল করার শুধু খালি জিন্নাত আর ইনসান ওইনোর সীমাবদ্ধ নয় আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না হও না সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল করে হও না সুবহানাল্লাহ ফাঁকি যেটা আছে এই ফাঁকিগুলায় জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করেন সুবহানাল্লাহ নজহাতুল মাজালিস কিতাবের মাঝে একটা ঘটনা আনছেন আল্লাহর মকবুল আলী হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদি আনিয়া একটা ফাঁকির বাচ্চা দিছিলা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জবরদস্ত একজন আল্লাহর ওলি তাইন ফাঁকির বাচ্চাটারে ফালিয়া বড় করিয়া ফিঞ্জিরার ভিতরে ঢুকাইয়া রাখছে ওলা মায়া হইছে ফাঁকির বাচ্চা তার লগে ফাঁকিটা বড় হইছে তাইন যেবাই যাইন লগে যায় তাইন রুটি খাইলে রুটি খায় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির লগে থাকে কয়েকদিন বাদে হঠাৎ একদিন এই ফাঁকিটা জানাইল যে তার বাসায় যে হে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আপনার মাঝে কি কোনো মায়া দয়া নাই আপনার মাঝে কোনো মায়া দয়া নাইনি বলে খেনে বলে আপনি জমিনও আপনার মা বাবা ভাই বিরাট ছেলে মেয়ে আত্মীয় স্বজন সারার লগে আপনি উঠা বসা আলাপ আলোচনা করতেছেন আপনার ঠিক আছে আর আপনারে আল্লাহ অত মায়ার এক বন্দা আল্লাহর মকবুল অলি বানাইছে আপনার মতন মানুষে আমার যে ফিঞ্জিরার ভিতরে আবদ্ধ করে রাখিলেইলাই আপনার মাঝে কি কোনো মায়া দয়া নাই আমারও তো বাচ্চা আছে আমারও তো মা বাবা আছেন জঙ্গলও আমি কি তারার লগে মুলাকাত যাওয়া সম্ভব না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির খেয়াল আইল কথাটা তো বাস্তব কথা এই ফাঁকিটারে আমি
ফিঞ্জিরার ভিতরে আবদ্ধ করি রাস। ওই সময় ফাঁকিয়ে হইল, হে জুনাইদ বগদাদি, আমি একটা কথা কইম, আপনি শুনকুয়া। বলে কও। আমি এখন সারিয়া দিলাই, মু সারিয়া দিছেন। যাবার সময় কইল, জুনাইদ বগদাদি, আপনি জানিয়ে রাখবা আমরাও জমিন আল্লাহর তসবিহ তাহলিল করে কও না সুবহানাল্লাহ। ও কইয়া ফাঁকিয়ে হইল যে, হে জুনাইদ বগদাদি, আপনি দেখছেন নি শিকারিয়ে জাল লইয়া বন্ধ নয়া বাদমাইয়া দান দাবার বাদে ডুবি আইন না। না বগুড়া শিকারি যাই না শুন, বগুড়া মারইন না, ফাঁকি মারইন। ও ফাঁকিটা কইল যে, হে জুনাইদ বগদাদি, আপনি দেখছেন নি শিকারি জাল লইয়া যায়, কোনোদিন হইলে খাসা বরিয়া নয়, আর কোনোদিন হইলে এখারে খালিয়া তাই নাইনের। কারণ হইল ও ফাঁকি, যে ফাঁকি আল্লাহ তসবিহ তাহলিল জিকির আজকার মশগুল থাকে, আল্লাহ তারারে হেফাজত করিলাই। আর ও সময় ফাঁকি শিকারির জালো আটকে, যে সময় আল্লাহ তসবিহ তাহলিল বন্ধ করিলাই, আল্লাহ তারার দিক তনে মন হরাইলাই, আল্লাহ মুখ সরাইলাই। ও সময় এই ফাঁকিটা শিকারির জালো আটকে যায়। মাঠটা হাসান আনি সাবগত আল্লাহ আমরা অত মায়া করছয়, অত মায়া করছয়। অসুবিধা হলনি বক্সে ক্ষমাইতা বক্সে খইলা কোয়া কিতা করে, বেশি আওয়াজ দেয় না, তোলা ক্ষমাই লাগো। আমার কিন্তু আওয়াজ তোলা বেশ হইলে বালা আসলে চাইব, এমনি উপর ঠিক আছে। আচ্ছা ও ও হইলে তো আর বেড়া নাই না, তোলা আঙ্গাজ করে। আমরা বক্স যত বালা হইব অত আমরা তোলা সুবিধা। ওই হিসাবে আইসকল মাইকও আমার বাইর বড় বালা মাইক, আরাম লাগে। ওই হিসাবে আমি এখনো আওয়াজ আরম্ভ করছি না, আপনার আরে সফটওয়্যার মারি আর বুঝাইছেন। কারণ গতবারই পুরানা মেমোরি আপনার যে বাইরা সামাইছে তা ক্লিয়ার হইতো না, যাইতাম না যাবার তো এখন খালি এক বগের হল আর ওয়াজে খামাইছে না, বরাক বেলি আপনি খাবার দেওয়া লাগবো তো বুঝেছেন। এটা অভিনর আমার সেক্রেটারি সাহেব আল্লাহর বন্দায় বারবার ও ওইয়া হারছে না, ভাই জেনারেটারটা দিলাও ওইব না, কারেন্ট গেছিল জেনারেটার দিছিল, এখন ওইসে অসুবিধা নেই। তোরা তেল 1 লিটার জলি যাইতে জলি যাও কামি দিলাই, কারেন্টে কিছু বাড়ি যাইব, হাঞ্জার সময় বাড়ি যায়। তে যাও মাত আমি জমাইয়া আনি, আর সময়ও এখানে সীমিত, আমি ভূমিকার সময় নষ্ট করতাম নাই। আল্লাহ ও জাতর নাম আল্লাহ, আমরা রিজেকর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। আল্লাহ আমরা বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছে, কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া জমিন আদায় করে না, করেনি। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আল্লাহ নিয়ামত দান করলা। খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ইলাও মানুষ আসছেন নানি ফজর জোহর আসর মাগরিব অতিবাহিত হইয়া আসছে, আবু বন্দায় এক ওয়াক্তের নামাজ পড়িতে পারছেন না, ইলা আসছেন না মাথুন না। কিন্তু খবর লইয়া দেখো বিয়ানে হুতনতনে 7টার বাদে উঠার বাদে একদারো টের বিরইন দরাল, আর একদারো পরোটা, এর বাদে দুধর চা বন্ধা খেসিস, 10টার সময় আবার ভাত ঠিলটিল হইয়া খেসিস, আবার জোয়ার বাদে ভাত, আবার আসর বাদে খাইয়া জুই থুই আইয়া বইতরা না মাথো না। উচিত আসলো নানি যে বন্ধায় ফজরের নামাজ পড়িলে না এনর 7-9 লাগি যেত, বিয়ানকর খানিক 9 লাগতো, লাগছিল না। ও জাতর নাম আল্লাহ, আল্লাহ উম্মতে মুহাম্মাদির যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফেসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ সেই পরিমাণ দান করছেন না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2জন ফেরেশতা দান করলা। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, অপরজন আমাদের বাম খান্দ, বামর এন্তনে সর্দার হইলা ডাইনরে।
এই জমিনের মধ্যে বন্দায় নাকি করব, বন্দায় জমিন ভালো কাম করবাই, বন্দায় ভালো আমল করবাই, আপনার ডাইল খান ধরে ফেরেশতায় নাকি ডালে কিয়া যাইবা সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন গুনার কাম বন্দায় জমিনের মধ্যে করিয়া যায়, এই বাম খান ধরে ফেরেশতায় আপনার সেই গুনাহটা লিখে লইবা। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দায় জমিন অনেকের কাম করবাই, ভালো আমল করবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বন্দা বান্দিরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর বন্দা জমিন নাকি করবাই, জমিন টনে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইর করে দিব সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বন্দার নেকি বদি আল্লাহ আপনার মিলবো, নেকি ডাইন তো আর গুনাহ বাম হাত বন্দায় নামায় আমল হইবা। ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বন্দারে, এই জমিনের মধ্যে তুমি যে গুনার কাম করবাই, বন্দা জমিন এমন গুনাহ করলাই তোমার মায় জানিল না, বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, বিবিও জানিল না, বন্দা তুমিও জমিন বলিয়া গেলাই, কিন্তু মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাইম। কিয়ামতের ময়দানে বান্দায় জীবনের সমস্ত গুনাহ দেখব, দেখার পরে আল্লাহর দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ, এই যে গুনাহ দেখে আর সেই গুনাহটা আমি করছি না। মিছা মাত মাতিব, মিছা মাতার জায়গা নেই, মাথইন না, মিছা মাতিয়া বাঁচা যাইব নি? বন্দায় মিছা মাত মাতিব, আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর সেই গুনাহটা আমি জমিন করছি না, এর কারণে বাইরে জোয়ান এই জমিন যেটা আছে দুনিয়ার জমিন তুমি গুনার কাম করবাই, যদি জমিন কোনো মানুষে জানে না, আল্লাহ জানোই সেটা লুকানো সম্ভব নাই। আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না, 30 ডিসেম্বর 2024 ইংরেজি 12 নাম আসলো সোমবার। সোমবারে মাগরিবের পরে নিলাম বাজার পার্শ্ববর্তী বগির খোলা এলাকার মধ্যে যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দানে আমার বন্দা বান্দির সামনে বাইর করিয়া দেও। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন আল্লাহ বন্দায় জমিন নেকির কাম করবাই, নেকি করা দূরের কথা, বন্দা জমিনও ভালো কাজের ইরাদা করবাই, ও সময় তো আপনার ডাইল খান ধরে ফেরেশতা নেকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের আল্লাহ বৈশিষ্ট্য দান করলা, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করবাই, বাম খান ধরে ফেরেশতায় কলম হাতের মধ্যে লইবা বন্দা গুনাহ লেখিতা, ডাইল খান ধরে সর্দার জানাইবা হে ফেরেশতা স্টপ হয়ে যাও, তোমার কলম বন্ধ করো। আল্লাহ বন্দারে জমিন তোবার সময় দিলাইছেন সুবহানাল্লাহ। বাইরে জোয়াল কত সময়, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাহাতি এই বন্দারে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়াল ভাইয়েন, আমার বিনম্র অনুরোধ হইল, যদি ভুলবশত গুনার কাম জমিন সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আমার আল্লাহ ফরমাইন, আমার বন্দা এই দুনিয়ার জমিন যদি পাহাড়ের মতন বন্দায় জমিন গুনার কাম করিলাই, আর যদি বন্দায় জীবনের সমস্ত গুনাহ সামলে লইয়া আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ আমি আল্লাহর দরবারে তওবা করো খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করো যদি ভুলবশত জমিন গুনার খাম আপনার সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করে নাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা মানুষরে ডরাইও না দুনিয়ার জমিন মানুষের ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ফরমান বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা মানুষের ডরাইও না জমিন তোমরা মানুষের ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন রে ডরাও। ইন কুনতুম মুমিনিন। যদি আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করে নাও তাহলে জমিন তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ অন্যদিকে আমরা জমিন আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইমু অন্ধকার কবর যাওয়া লাগবো বর্তমানে যে জায়গার মধ্যে আছে সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত কবর রইবাই সেই জীবন মিলব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে বন্দা যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস আল্লাহ পয়দা করলা একটার নাম হইল মউত আরেক জিনিসের নাম হইল হায়াত। আল্লাহ মউত আর হায়াত রে জমিন কোন কারণে পয়দা করলা আমার আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ জমিনের মধ্যে আমাদের বালা বুড়া পরীক্ষা করার জন্য আল্লাহ মউত এবং হায়াত রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। কিতা অসুবিধা হইছে হ্যাঁ আচ্ছা আল্লাহ জমিনও মউত আর হায়াত রে পয়দা করছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদের জমিন বালা বুড়া পরীক্ষা করার জন্য মউত এবং হায়াতরে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আমরা জমিন আল্লাহ ডরাইতাম মউতরে ডরাইতাম কারে ডরাইতাম মউতরে ডরাইনি। আমার বুজুর্গগণ আমরা মরণ ডরাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে সওয়াল করইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ মউত কি মউত কারে হয়? নবীজি ফরমাইলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত। মউত ও চিজরে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরাট আত্মীয় স্বজন আওলাদের মায়া দুনিয়ার মায়া সমস্ত তুলে লইতে পারে ও জিনিসের নাম হইল মউত। তার নাম মউত। আমরা মউতরে ডরাইনি জি না না খে ডরাই না। হাত তুলো না হাত তুলতে নাই এমনিও ডরাইতে না বাস্তব কথা মউতরে ডর নাই করি তো হল কিচ্ছা মাতিতাম আমরা মউতরে ডরাইতাম কারণ মউতরে ডরাইতাম মউতরে না ডরাইলে খামাইতো না। যদি কিতাবের মাঝে আনয়ন যদি কোনো বন্দা বান্ধে রোজানা 70 বার মরণ রে ইয়াদ করিলায় মউতরে ইয়াদ করিলায় এই বন্দা মারা যাইবাই
আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলে সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা সেটা হইল তোহফা, উপহার। তোহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইল তোহফা, উপহার। কওনা সুবহানাল্লাহ। আজ মানুষ মারা যাওয়ার সময় দ্বারকাছ মানুষ বইয়া খান্দই না, মাছেন না। আমার বুজুর্গ, বর্তমান দুনিয়ার জমিন যদি মাদ্রাসা থাকে, এলাকার মধ্যে ফায়দা হইব, এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। কোন কারণে? এই মাদ্রাসার সম্মানিত তালিবুল ইলম, ইলম তলব করেন ওয়ালা যারা, আমার নবী ফরমায় মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যখন হাঁটিয়া যায়, আল্লাহর রহমতের ফেরেশতায় ডানা বিছাই দেন। কওনা সুবহানাল্লাহ। আরে জোরে হও সুবহানাল্লাহ। অন্তনে বগির খোলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তো কোটি কোটি হরুতা যে বারোয় দেখতে সুন্দর লাগে না, মাতুই নয় বহুত বেটিন তবেন। আল্লাহ আমারে যদি হলে জাদুর হোনা দিতাই অন্য দিলাইলাম হইল নয়। ইটা 100-র মাঝে 10 আর 90 কইবা। আল্লাহ যদি একটু হুয়া দিতাই তো আমি বদরপুর ফেরা মাউন্ট দিলাইলাম। কথাটা মনে হয় কিছু করা হয়েছে না, না খোলা নাই। আমি যে মাতিয়া বাস্তব কথা, আইসখাইল মুদরসাত মাদ্রাসার ছাত্র পড়াইতে রাজি নাই, রাজি নাই। ও ছাত্র দেন সারার কথা নাই, কিছু মানুষের কথা হইয়া যে সন্তান জন্ম নেবার বাদে ফইলাও আইসুদ দিলাইল, কারণ এগুলো শ্বাসে মারায় ধরে দিচ্ছে। এখন দাবি সারিতা ভাত্র না, খায়া দেখলে মায়া। ও বাপে কইতা আল্লাহ আয়াত দেওয়াই মাদ্রাসা। আমার একদিন মাদ্রাসাতে এক বেটাই একজন লই আইসেন টান হুয়া, কইলাম ই জাদুরে কিলা আল্লাহ। বলে জি না, আর কইবা না, জন্মর বাদে আইসি তো আসলো মরি যা। ও মানি লইছি চাইলিলা। আর জন্মর বাদে যেগুলো হৃষ্টপুষ্ট আছে বিলকুল নাই ইংলিশ মিডিয়াম, ইগা হয়তো হোয়াট ইজ ইউর আঙ্কল। বাবাই ভাই, ওভারসিয়ার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অ্যাডভোকেট বানাও, কোনো বেড়া নাই। মারা যাওয়ার সময় বা মারা যাওয়ার বাদে তোমার ছেলে যদি আলিম বানাও, হাফিজ বানাও, তাহলে এর কি দাম, কি কদর আপনি বাবাই বুঝবাই। এর কারণে আমার বুজুর্গ, একজন ছেলেরে যদি জমিন আলিম বানাও, একজন ছেলেরে যদি জমিনের মধ্যে হাফিজে কোরআন বানাও, যে বন্দায় জমিন আওলাদ রে হাফিজে কোরআন বানাইবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই হাফিজ সাবর মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সব মানুষ উঠিবা, এরার মাথাত ওলা নূরের টুপি দেবা তাকব, এরা সুন্দর হইয়া উবাইবা, মানুষে দেখে হইবার এরা নবী না কিতা। তখন গায়েব তো আওয়াজ আইব, বন্দা বান্দিরে এরা নবী নয়, এরা তোমাদের মতন মানুষ বলে আল্লাহ, এরা অত মর্যাদাবান কিলা হইল বলে, ও মাহবুদ এরা অত মর্যাদাবান কিলা হইল বলে আল্লাহ জানাইবা যে আমি ওয়াদা করছিলাম যদি জমিনও একজন আওলাদ রে আমার হবিবর বাগান মুদরসা ছড়াইয়া হাফিজ বানাই, তাহলে আজ কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তার মা বাবার মাথাত নূরের টুপি পরিধান করাই দিতাম। ও আইজ আমি দিয়া দিছি। কওনা সুবহানাল্লাহ। এই সময় মানুষে আফসোস করবা, এই সময় আফসোস করলে খামাইব নিজি, এই সময় আফসোস করলে খামাইবে না। বাইরে জওয়ান এলাকার মধ্যে মাদ্রাসা আছে, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বগির খোলা। এই মাদ্রাসা আপনি খেয়াল করেন, আপনারা খেয়াল করেন, এলাকার মধ্যে যত কওমি মাদারিস সকল আছে, কওমি মাদারিস সকলের ভাই আপনারা সম্পর্ক রাখা। বর্তমান আসাম সরকারে সরকারি মাদ্রাসাগুলো আপনার বন্ধ করে লাইছে, আর কওমি মাদ্রাসা বন্ধ করার লাইনে দৌড়াইতরা। যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আইস্তনে 20 বছর বাদে এই জমিনত জুমা পড়াইবার মতন আলিম মিলতা নাই। মিলবানি জুমা পড়াইবার মতো মানুষ মারা যাবার পরে গোসল দাবাইবার মতন কোন মানুষ মিলতা নাই, জানাজার নামাজ পড়াইবার মানুষ মিলতা নাই,
খাফন ফরানির জন্য জমিনের মধ্যে মানুষ মিলতা নাই। এর কারণে আমার বুজুর্গণ, একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মদরসার মধ্যে পড়াও, তোমার লাভ হইব। যখন তোমার জাদুরে জমিন পড়াইবাই, মা বাবার যখন মরণের সময় আইব, তোমার ওভারসিয়ারে খামাইতো নাই, ইঞ্জিনিয়ারে খামাইতো নাই, অ্যাডভোকেটে খামাইতো নাই। তোমার জাদু মা বাবার মাথার দ্বারা আইব। মা বাবার মুখে দিছাইয়া জাদু কলিমার দলকিন দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার উম্মত যখন মানুষের মরণের সময় আয়, এই সময় তোমরা জমিন কলিমার দলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় কইবা, ইয়া আল্লাহ আমি অবশ্যই রইলাম, কলিমা জানি না, সারার কথা আবার না, কিছু তো এমনিও আছে। এই সময় কলিমার তলকিন দিতে হয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি কইতরা জীবনের শেষ সময় যে বন্দায় মৌতর সময় কলিমা পড়িয়া মারা যাইব, আল্লাহ বন্দা বান্দিরে লগে লগে জান্নাত জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। যদি একজন ছেলেরে আলিম বানাও, যদি তোমার জাদুমণির জমিন হাফিজ বানাই যাও, বাবা মারা যাওয়ার সময় জাদুমণি জমিন খান্দি তোলায়, অন্যান্য সন্তানাদি তোমার দাঁড়াইবা, আমার মুখে দিছাইবা, বাবার মুখে দিছাইব, জাদুর দুঃখ লাগবো। আমার বাবায় নিলাম বাজার এলাকা তামোয়ার জমিন, আমার বাবায় পাত্তর ভাঙ্গিয়া খাওয়াই আমার লালন পালন করছে। এই আমার বাবা জমিন তুলে বিদায় নিদ্রা, জাদুর দুঃখ আইব। বাবারে কলিমা দেওয়ার সময় পাইতো নাই, জাদুমণি খান দিব। এই সময় যদি তোমার জাদুরে আলিম বানাও, হাফিজ বানাও, সেই জাদুমণি বাইন তোরে বুঝাইব, খান দিও না রে, এখন বাবার সময় নাই, জীবনের অন্তিম সময় আইয়েছে, এখন বাবার মাথা দ্বার বইয়া আল্লাহর কালাম কোরআন আমরা তিলাওয়াত করিলাই। সন্তানে বাবার মাথা দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা, বাবার মুখের মধ্যে জাদুয়া পানি দিবা, সার সামত দিয়া বাবার মুখের মধ্যে জাদুয়া পানি দিবা। বাইরা মা বাবা যখন জমিন তোলে মারা যায়, মা বাবা আওলাদের মায়া জমিনের মধ্যে ভুলতে পারে না। মানুষের মরণের সময় মানুষের জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিন বন্ধ হয় না। মা বাবাই চক্ষু ঘুরাই ঘুরাই চাইবা, ও জাদুমণি আমি বাবা মারা যাইয়া এই জমিন আল্লাহর মায়া করে আমি বিদায় নিলাম। বাইরে বাবা মারা যাওয়ার পরে যদি তোমার জাদুয়া জমিন গোসল দেওয়াই, বাবার জীবন সার্থক। অনেক সময় দেখা যায় বাবা জমিন তলে মারা গেছে, বাবারে গোসল দেওয়াইবার মতন কোনো আওলা জমিন নাই। বড় দুঃখ লাগে। আমি প্রায় দিন কইছি শিলচর আমি খমাইতে গেলাম, সকাল আপনার দুপুর ফোনে 12টা হইছে, আল্লাহর বন্দার গোসল হইলাম। একজন নাই, দুইজন নাই, 5 জন ছেলে, 5 জন এমপ্লয়। আমি বড় ছেলেরে জিজ্ঞাসা করলাম, ও ভাই তোমার বাবা জমিন নাই, তুমি হইলে বাড়ির প্রধান, এখন ফোনে 12টা হইল, তোমার বাবার খেলে গোসল তুমি দিলাই না। আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমার বাবার লগে বড় মায়া, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আমার বড় ডর করে, ছোট ছেলে মানে না। কোন আওলাদে জমিন আপনার গোসল দেওয়াইতে রাজি নাই, কারণ মা বাবার লগে মায়া, মারা যাওয়ার পরে সেই মায়াটা কমে যায়। কমেনি না, কমে না, কিন্তু ডরাই। যদি একজন ছেলেরে আলিম বানাও, যদি হাফিজ বানাই যাও, তুমি মারা যাইবাই, কোনো মানুষ লাগবে না, তোমার জাদুমণি তোমার চোখের মধ্যে রাখবো। সন্তানে বাবারে জমিল গোসল দেওয়াইও, বাবার মুখে যাইব, জমিল জোর জোর হইয়া খাল দিব। ও বাবা জমিন বড় কষ্ট করিয়া খাওয়াইয়া জমিন লালন পালন করলায়,
আই জমিন লাই জমিন তোলে তুই বিদায় নিলাই সন্তানে সুন্দর ভাবে বাবারে জমিন কুশল দেওয়াইব বাবার রোটা যাদের রে খুশ হইব বাবার রে কইব যাদনি আমি বাবাই সমস্ত জীবন তামুয়ার জমিন খাম করিয়া বাট্টা দামি ইট খাটিয়া তোমারে খাওয়াইয়া লালন পালন করলাম ও বাবা রে আইজ আমি বাবা জমিন তোলে বিদায় নিলাম আমার জীবনের শেষ কুশল তুমি আমার খলিজার টুমা জাদুমণি আমারে দেওয়াইলা মা বাবাই সন্তানের জন্য দোয়া করেন মা বাবাই জমিন বিবাহ হওয়ার পরে আল্লাহ দরবারে দোয়া করেন নমাজ পড়িয়া দোয়া করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন আওলাদ দান করিলাম ও বাইরে জওয়ান এইভাবে জমিন দোয়া করিও না ওলা দোয়া করিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন সন্তান বাবার পরে বাবা খুশ হইন মা জমিন খুশ হই ছেলের জন্য দোয়া করেন মেয়ের জন্য দোয়া করেন নানি কিন্তু মেয়ে তো নে ছেলের জন্য মা বাবাই জমিন বেশি দোয়া করেন বাবাই দোয়া করেন আয় আল্লাহ আমার জাদুমনের হায়াত আপনি বাড়াই দে কোন কারণে আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদুমনে জমিন গোসল দেবাইব আপনার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার জাদুমনি করা খাল করি বইয়ালি অন্ধকার খবর দাবর করব এই সময় যদি সন্তান মারা যায় তাহলে বাবা জমিন বেউস বাবাই জমিন মানুষের সামনে কন্দন করেন না বিবিয়ে জমিন খান দিবা অন্যান্য আওলাদে খান দিবা জাদুরে গোসল দেওয়ানি হয় কাপড়ের মাধ্যমে আবৃত্ত করিয়া করার আপনার উঠান রাখা হয় যখন উঠান তোলে নেই ওই সময় বাবাই জোর জোরাইয়া জমিল চোখ করে জোর হইলে বাবা রে আমি বড় আশা করলাম আমি বাবা মারা যাওয়ার পরে বাবার বইয়ারি ভাই আল্লাহর হুকুম হইল আজ আমি বাবাই তোমার করার খান্ড করে লইয়া যাইয়া এর কারণে আমার বুজুর্গণ একজন ছেলের জমিন হাফিজ বানাও আলিম বানাও যদি মা বাবার অবস্থা বরবাদ হয়ে যায় তোমার জাদুর কারণে আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইর হইছে আমরা জমিন মরণ ডরাই না হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা বাই হাঁটিয়া যাইতা ওই সময় দেখছেন একজন রাখালে হৃষ্টপুষ্ট কয়টা উঠুনির আপনার সরাইতেছে হযরত ঈসা আলাইহিস সালামে একটা সুন্দর উঠুনির দারো গিয়া খানে খানে কইলা তুমি জমিনের মধ্যে বড় ফুর্তি কররাই এমন একদিন হইব এই দুনিয়া ছাড়িয়া তোমার চলে যাইতে হইবে কিতা কইছেন মৌতর কথা কইছেন না ও দিন তলে উঠুনিটা মাটিত বই গেছে খানি বনে সব বন্ধ করে লেছে আর জোর জোরে চক্কর জলসা দীর্ঘ দিন হইল উঠুনিয়ে জমিনও খালা খাইলা মালিকে বুঝতে পারেন না রাখালেও কোনো বেমার ধরতে পারেন না কয়েকদিন পরে হযরত ঈসা আলাইহিস সালাম সেই রাস্তা পায় অতিক্রম করার সময় দেখো দৃষ্টপুষ্ট উঠুনিটা কঙ্কালের মতন জমিন বসিয়া রয়েছে মালিক রে জিজ্ঞাসা করলা রাখাল রে জিজ্ঞাসা করলা ও ভাই তোমার সেই উঠুনি কঙ্কালের মতন ব্যাপারটা বললাম না আল্লাহর বন্দে জানাইল হুজুর দীর্ঘ কয়েকদিন আগে সেই রাস্তা পায় আল্লাহ ওয়ালা একজন মানুষ গেছে এই নামার উঠুনের খানে খানে কি কথা কইছ ও দিন তলে আমার উঠুনিটা জমিন পড়ে গেছে খালি লাই হযরত ঈসা আলাইহিস সালামে বুঝিলাইছ আমি মৌতর কথা কইছিলাম এই মৌতর ডরে বংবয়ে সেই উঠুনিয়ে জমিনের মধ্যে খানা বিনা আপনার বন্ধ করে লাইছে হযরত ঈসা আলাইহিস সালাম
রাস্তায় বাইরে সইন হাটিয়া যাইন, যাওয়ার সময় দেখুন রাস্তার কিনারে একটা কবরস্থান। কবরস্থানের মধ্যে দেখুন আল্লাহর এক বন্দার কবর, বন্দার কবরের মধ্যে দুজখের আগুন দাউ দাউ করে জ্বলে। এই বগির খোলাত আছে না কবরস্থান? আমরা দেখতাম পারমুনি যে কার কবরও আগুন জ্বলে। জি না, এই নবী, এই নবী দেখছেন তাই দোয়া করিয়া গেছেন গিয়া, আফসোস হায় রে হায়, এই বন্দার কবর দুজখের আগুন জ্বলে। ঘুরিয়া যখন আইন আওয়ার সময় দেখুন সকালে যে বন্দার কবর দুজখের আগুন দেখছেন, আল্লাহ মুহূর্তের মাঝে এই বন্দার কবর তনে আল্লাহ দুজখের আগুন সরাইছেন। আল্লাহ বন্দার কবর জান্নাতের বাগান বানাইছেন। কওনা সুবহানাল্লাহ। এটা অবাক ব্যাপার না, সকালে দুজখের আগুন আর বিকালে বেহেশতের আবহাওয়া, বেহেশতি বাতাস। থোড়া থোড়া আরো আগে দিয়ে আগাইতানে সময় আজি যার আমি গপসপ করিয়েন না, কারণ খুব উড়াউড়ি। আমি একমাত্র আপনার আরে ওয়াদা দিলাইছি হিসাবে আমি আইছি, আমি শিলচর তনে আইছি বুঝছেন। আবার আমি 8টায় গিয়া পৌঁছা লাগে শিলচর, এর বাদে রাইত আবার 10:30টায় আর এক টাইম। আপনারা লগে মায়া আছে, আমি টাইমরে খুব গুরুত্ব দেই, যার কারণে আমি গতবার অন্তনে গেছি গিয়ে বড় বেজার হয়েছে। কারণ ইনো বগির গলার হি সেইটর মানুষ যদি তাকই না আপনারা বেজার হইবা না, কারণ